যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো এই পৃথিবীতে আল্লাহ বিপরীত বিপরীত শব্দ আল্লাহ দিয়েছেন। যেমন বড় তার বিপরীত ছোট, কথা বলেন না। যেমন ছেলে তার বিপরীত ঠিক তদ্রূপ ভাবে বলবো, ঠিক তদ্রূপ ভাবে আমরা যে জগতে আছি এই জগৎটার নাম দুনিয়া। জগৎটার নাম কি? দুনিয়া। আর আমাদের চোখ যখন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আমাদের আরেকটা জগৎ শুরু হবে। ওই জগতের নাম কি? আখিরাত। সুবহানাল্লাহ বলবেন। আমরা যে জগতে আছি এই জগতের নাম কি? চিরদিনের জন্য চোখটা বন্ধ হয়ে গেলে যে জগতে আমরা পাড়ি দিব ওই জগতের নাম কি? আখিরাত। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষ আছে। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষ আছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আখিরাতের শুরু আছে কিন্তু আখিরাতের শেষ নাই। কি বলেন ঠিক কিনা? আখিরাতের শুরু আছে কিন্তু আখিরাতের শেষ নাই। দুনিয়ার শুরু আছে, আমার হায়াত আছে। দুনিয়ার শেষ আছে, তার মানে আমার মৃত্যু আছে। বলেন তো দেখি, এই পৃথিবীতে এক সেকেন্ডের কোনো ভরসা আছে কি? আপনারা যারা মাহফিলে আসছেন বাড়িতে যাইতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নাই। আপনারা যারা বসেছেন তারা দাঁড়াইতে পারবেন কি? তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। হাতরা উপরের দিকে উঠাইছে, নিচের দিকে নামাইতে পারবো কিনা গ্যারান্টি নাই। এটা দুনিয়া, এটা ক্ষণস্থায়ী, এটা দুনিয়া, এটার কোনো দাম নাই। এটা দুনিয়া, এটার কোনো দাম। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর রাসূল বলছেন এই দুনিয়াটা হইল একটা আপনার জেফতখানা। একটা এই দুনিয়াটা হইল একটা জেফতখানা। ওই যে যেই বাড়িতে আপনার খানা পাক করছে ওই বাড়িতে দেখবেন মানুষ যেমন যায়, আবার হাড্ডি গুলা খাওয়ার জন্য, জুতা গুলা খাওয়ার জন্য অনেক কুত্তাও যায়। কথা বুঝেন নি? মনে হয় মানুষ তো খায় ভাত তরকারি গোস্ত গুলা খায়, কিন্তু অসংখ্য কুকুর গিয়া হাজির হয় ওই যে জুতাগুলা খাওয়ার জন্যে, জুতাগুলা খাওয়ার জন্যে। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা জুতা। এই দুনিয়া যারা বেশি তালাশ করে এরা কুকুরের মতো, এরা কুকুরের মতো। এই দুনিয়া যারা তালাশ করতেছে আল্লাহর কসম এরা দুনিয়া পায় না। মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে না। কি বলেন? মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কোরআন শরীফে বলেন এই দুনিয়াটা একটা খেল তামাশা মাত্র। এই দুনিয়াটা একটা খেলার ঘর। আপনি দেখেন আসরের নামাজের পরে বাচ্চাগুলা খেলাইতে যায়, মাগরিবের আগে আগে বাচ্চাগুলা আমাদের বাসায় পৌঁছে যায়। এই দুনিয়াটা একটা খেল তামাশা মাত্র। এই দুনিয়াটা ইল্লা
এই দুনিয়ার উঁচা উঁচা পাহাড় গুলাকে আল্লাহ তুলার মতো উড়াইয়া দিবেন, আল্লাহ তুলার মতো শেষ করে দিবেন। এই দুনিয়ার জমিন যেটা দেখেন এই জমিন থাকবে না, এই আকাশ যেটা দেখেন আকাশটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহর কাছে দুনিয়াটার কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো আখিরাতের, আল্লাহর কাছে দাম হলো আখিরাতের। যে ব্যক্তি আখিরাত চায় সে মুত্তাকি, আর যে দুনিয়া চায় সে মুত্তাকি না। যে শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, ওই যে দেখছেন না বড় বড় উঁচা উঁচা মানুষগুলা লন্ডনে বাড়ি করেছে, মালয়েশিয়া বাড়ি করেছে, তিউনিসিয়া বাড়ি করেছে, ওই যে উঁচা উঁচা বিল্ডিং বাংলাদেশের টাকা দিয়া তারা বড় বড় বাড়ি করছে, তাদের বাড়ি তাদের গাড়ি সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝায়া দেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কি বলেন ঠিক? দুনিয়া, এই দুনিয়ার দাম নাই, এই দুনিয়ার কিচ্ছু দাম না। যারা দুনিয়া দুনিয়া করে এদের ভিতরে গিয়া দেখেন শান্তি নাই। কথা বলেন না কিছু, শান্তি নাই, শান্তি নাই, শান্তি না। কিন্তু এই দুনিয়া সারা কি আমরা চলতে পারবো? কথা বুঝেননি? আগে মাইনাস, এরপরে প্লাস কিছু টানবেন। দুনিয়া ছাড়া কি আমরা চলতে পারবো? রুদ্র ছাড়া চলতে পারবেন, বৃষ্টি ছাড়া চলতে পারবেন, আগুন ছাড়া চলতে পারবেন, বাতাস ছাড়া চলতে পারবেন, সকাল বিকাল ছাড়া চলতে পারবেন, রাত দুপুর ছাড়া চলতে পারবেন? পারবেন না। দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যাতে কলবের ভিতরে না বসে। দুনিয়ার দরকার আছে কিন্তু কলবের ভিতরে যেতে না বসে। কলবে থাকবে আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? কলবে কি থাকবে? কলবে থাকবে আখিরাত, কলবে থাকবে আল্লাহ, কলবে থাকবে রাসূল, কলবে থাকবে কোরআন, কলবে থাকবে নবীর সুন্নাত, কলবে থাকবে তাকওয়া। কিন্তু এই দুনিয়া থাকবে বাহিরে, কলবের বাহিরে থাকবে। আপনারা বলুন, ওই যে নদী দিয়া নৌকা যায়, নদী দিয়া নৌকা যায়, নৌকাটা কিন্তু পানির উপর দিয়া যায়, পানির উপর দিয়া যায়। নৌকার ভিতরে পানি যাতে না ঢুকে এই জন্য নৌকাওয়ালা মাঝিওয়ালা বড় সেনসিটিভ, বড় সতর্ক, কেয়ারফুল, যাতে আমার নৌকার ভিতরে যাতে পানি না ঢুকে, আমার নৌকার ভিতরে যাতে কি না ঢুকে, পানি না ঢুকে। নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় প্যাসেঞ্জার গুলা মারা যাইবে, আমি মাঝিওয়ালাও মারা যাইব। কাজী কাজী একটু পানি যাতে নৌকার ভিতরে, লঞ্চের ভিতরে না ঢুকে, এই জন্যে নৌকা যাতে ছিদ্র না হয়, নৌকাটা যাতে ফোটা হয়ে না যায়, এই জন্যে মাঝিওয়ালা বড় সতর্ক থাকে। ঠিক তদ্রুপভাবে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সতর্ক থাকবে। তোমার কলবে যাতে দুনিয়া না ঢুকে, তোমার কলবে যাতে দুনিয়ার প্রেম ভালোবাসা না ঢুকে, তোমার কলবে যাতে আল্লাহর মহব্বত, সুবহানাল্লাহ বলবেন না, তোমার কলবে যাতে নবীর মহব্বত, তোমার কলবে যাতে কোরআনের আশক প্রেম থাকে, তোমার কলবে যাতে আলেম উলামার প্রেম আর মহব্বত থাকে, দুনিয়াদারদের মহব্বত যাতে তোমাদের ভিতরে না থাকে। ওই যে তাকায়া দেখো বড় বড় নেতারা চলে গেছে গা, তোমাদের কত সমস্যা হয়ে গেছে গা, তোমাদেরকে ফালাইয়া এরা চলে গেল কেন? তোমাদেরকে ফালাইয়া এরা চলে যাবে কেন? এরা তো আমাদেরকে, ওই যে আমরা আমাদের ওলামায়ে কেরাম তো আমাদেরকে বগলের নিচে রাইখা দেয়, সন্তানের মতো আদর করে। আমাদের লিডার যারা, আমাদের নেতা যারা, আমাদের মুরব্বী যারা, আমাদের আকাবির যারা, তারা তো আমাদেরকে হাতের নিচে রাইখা দেয়। ওই যে মুরগি যেমন বাচ্চাগুলাকে, মুরগি যেমন তার বাচ্চাগুলাকে দুইটা ডানার ভিতরে রাইখা দেয় চিল যাতে না ধরে, ওই যে কাক কুলি যাতে না ধরে, ঠিক তদরূপ ভাবে আল্লাহ
তাদের মুরিদান গুলাকে দুইটা হাতের নিচে রাইখা দে। বুজুর্গরা মাদ্রাসার উলামায়ে কেরাম তাদের ছাত্রগুলাকে দুইটা হাতের নিচে রাইখা দে, যাতে এদের উপরে কোনো আক্রমণ না হয়। কিন্তু যারা দুনিয়াদার, যারা দুনিয়া করে, এরা এদের কর্মীগুলাকে বিপদে ফেলায়া এরা চলে যায়। কর্মীরা বিপদে পড়ে যায়, কর্মীরা মুসিবতে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা জোরে কর? কত মুসিবতে পড়ে যায় একটাবার কি চিন্তা করে? একটাবার চিন্তা করে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা জোরে কর না? দুনিয়া আরে বাস্তব কথা তো, অবাস্তব তো কিছু বলতেছি না। এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য এই কথাটা ভালো করে মনে রাখবেন। আখিরাত কলবে, দুনিয়া বাহিরে। বলেন আখিরাত দুনিয়া বাহিরে, দুনিয়া বাহিরে। দুনিয়াটা যাতে ভিতরে না, দুনিয়া যাতে ভিতরে না ঢুকে, এই জন্য আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, নবী গো সর্বোত্তম দোয়া কি শিখাইয়া দেন না? সর্বোত্তম দোয়া কি? ওগো পয়গম্বর সর্বোত্তম দোয়াটা আমাকে শিখাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন সর্বোত্তম দোয়া হইল কোরআন শরীফের সূরা বাকারার 201 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন। সর্বোত্তম দোয়া হইল সূরা বাকারার 201 নম্বর আয়াত। এটা কি পড়েন আমার সাথে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না? সবাই পারেন? পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা সর্বোত্তম দোয়াটা শিখাইয়া দিলেন। আল্লাহর রাসূল বলে এটা সবচেয়ে দামি দোয়া। দোয়ার মধ্যে কি বলছে? রব্বানা, বলেন না রব্বানা, ও আমাদের প্রতিপালক, ও আমাদের রব, আতিলা আমরা দান করো, আতিলা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া এই দুনিয়ার ভিতরে হাসানা, দুনিয়ার ভিতর ভালো ভালো কল্যাণ জিনিসগুলো আছে, এগুলা তুমি আমাদেরকে দান করো। ও আল্লাহ দুনিয়ার নেককার মেয়েটা তুমি আমার স্ত্রী বানাও। আল্লাহ দুনিয়ার ভালো ফলটা তুমি আমারে খাওয়াইও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ার ভালো পানিটা তুমি আমারে খাওয়াইও। আল্লাহ দুনিয়ার ভালো সাইটটা তুমি আমাকে দিও। আল্লাহ দুনিয়ার ভালো ব্যবসাটা তুমি আমাকে দিও। আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা বড় অ্যান্টিবায়োটিক দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটা অত্যন্ত দামি দোয়া। এরে হাজি হজ করবা, কোন দোয়া যদি না পারো এই দোয়াটা বেশি বেশি পড়বা। ও যুবক, কোন দোয়া যদি না পারো এই দোয়া বেশি বেশি পড়বা, বেশি বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার যত কল্যাণ আছে আমাকে দাও গো আল্লাহ। ও গো মালিক, আমার বাড়ির জন্য রাস্তাটা ভালো রাস্তা করে দাও গো আল্লাহ। ও আল্লাহ আমার বাড়ির গেটটা ভালো একটা গেটের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এই জন্য আমরা যেহেতু দুনিয়াতে আসছি, এই জন্য দুনিয়াটা আল্লাহ আগে আনছেন, দুনিয়াটা আগে আনছেন। দুনিয়া সারা চলা যাবে না, কিন্তু দুনিয়া কলবে বসানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু দুনিয়া কলবে বসানো যাবে না। আখিরাত হলো চিরস্থায়ী। ওই আখিরাতের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন তোমরা এইভাবে বলো, ও ফিল আখিরাতি হাসানা, বলেন না ও ফিল আখিরাতি হাসানা, ও ফিল আখিরাতি
এটা আখিরাতের কল্যাণ। হাসরের ময়দানের 5 প্রশ্নের জবাব দেওয়া এটা আখিরাতের কল্যাণ। মিজানের পাল্লা, নেকের পাল্লাকে ভারী করে দেওয়া এটা আখিরাতের কল্যাণ। ডান হাতে আমলনামা, সুবহানাল্লাহ বলবেন না? কোন হাতে আমলনামা? ডান হাতে আমলনামা, এটা আখিরাতের কল্যাণ। মসজিদের ভিতরে মরণ, এটা আখিরাতের কল্যাণ। রমজান মাসে মৃত্যু, এটা আখিরাতের কল্যাণ। আল্লাহ আখিরাতের কল্যাণ তুমি আমাকে দিও আল্লাহ গো, আখিরাতের কল্যাণ তোমার কাছে চাই গো আল্লাহ। আখিরাতে যত কল্যাণ আছে, আমার কবর বেহেশতের বাগান হয়ে যাওয়া এটা আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? কবরে যাওয়ার আগে দোয়া করে নাও, আল্লাহ গো, ওগো মালিক, আমার কবরটা জান্নাতের বাগান বানায় রাখো আল্লাহ। আমার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় রাখো, আমি যাতে জান্নাতের বাগানে গিয়া ঘুমায় যাইতে পারি, এটা আখিরাতের কল্যাণ। এই জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার একটা হাদিস আপনাদেরকে শোনায়া দিয়া যায়। কষ্ট হইতেছে আপনাদেরকে শোনায়া দেয়া যায়। ওই যে 6টা হাদিসের কিতাবে আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই যে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মক্কাতুল মুকাররমার লোকগুলা নবীকে জায়গা দিল না, নবীকে ইট পাটকেল মারলো, নবীকে ধুলাবালু মারলো, নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি ছেড়ে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত নির্যাতনের শিকার হয়েছেন মক্কায়। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়া মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর ইশারায় যখন চলে গেলেন, উনি মদিনাতুল মুনাওয়ারায় যাইবার পরে মদিনার ছেলেগুলা, মদিনার বাচ্চাগুলা, মদিনার নারীরা, মদিনার মেয়েরা, মদিনার বুড়ারা, মদিনার যুবকরা, মদিনার যুবতীরা, মদিনার আবাল বৃদ্ধ নওজোয়ান সবাই নবীর জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মদিনার বাচ্চাগুলা ডেকে ডেকে বলে, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমার ঘরে আমার আম্মা সেমাই পাকাইছে। সুবহানাল্লাহ জোরে বল। আমার ঘরে আমার আম্মা সেমাই পাকাইছে পয়গম্বর, আপনার জন্য পাকাইছি, আপনি আমার ঘরে ঢুকেন। ও আল্লাহর নবী, আপনি আমার ঘরে ঢুকেন। নবীকে সবাই ইস্তেকবাল দে, নবীকে সবাই অভ্যর্থনা দে। এমনকি এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে সব মদিনাওয়ালারা হাদিয়া নিয়ে আসছে। কেউ আপনার মিষ্টি নিয়ে আইছে, কেউ আপনার সেমাই নিয়ে আইছে। নবী যখন বলল, আমার উট যার বাড়ির সামনে গিয়া থামবে, আমি তার বাড়িতে রেস্ট করবো। আমার উট, বলেন, আমার উট যার বাড়ির সামনে গিয়া থামবে, আমি তার বাড়িতে ঘুমাইবো, আমি তার বাড়িতে গোসল করবো, আমি তার বাড়িতে দস্তরখানে খানা খাইবো। কেননা আল্লাহর নবী কাউকে কষ্ট দিতে রাজি না। নবী যদি বলে আমি ওনার বাড়িতে যাইব, তাহলে আমি কষ্ট পাইব। নবী যদি বলে ওনার বাড়িতে খাইবে, তাহলে উনি কষ্ট পাইবে। সবাই তো নবীর জন্য পাক করছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো নবীর আশিক, সবাই তো নবীর প্রেমিক। তো নবী এমন একটা জবাব দিছি, আমার উট যার বাড়ির দরজার সামনে গিয়া থামবে, আমি তার ঘরে খানা খাইব, আমি তার ঘরে ঘুমাইব। তো সাহাবায়ে কেরাম তখন দোয়া করা শুরু করে দিয়েছে, আল্লাহ উটটারে বলেন না আমি আমার দরজার সামনে থামার জন্য। উনিও দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ উটটারে বলেন না আমার দরজার সামনে থামার জন্য। এখন উটের জন্য সবাই দোয়া শুরু করে দিছে। উটের জন্য দোয়া করে, এই উট তো থামে না, এই উট তো যাইতে আছে, যাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? উট যাইতে আছে, উট যাইতে আছে। তো এখন সাহাবায়ে কেরাম কি করবে? এখন মদিনার বাচ্চাগুলা গিয়া ডাক দেবে, আম্মা ঘরে কি আছে? মা তখন ডাক দিয়া কয়, ঘরে একটু সেমাই আছে, দেন আম্মা তাড়াতাড়ি সেমাই দেন। আরেকজনে গিয়া কয়,
আম্মু গো ঘরে কি আছে? ও গোশত আছে। ওই গোশত দেন, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন কি আম্মা ঘরে কি আছে? বলে ঘরে একটা লাউ আছে, দেন লাউ দেন। সবাই যার যার হাদিয়া তোহফা নিয়া আল্লাহ নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে গা। ওগো নবী নেন, কিছু টাকা নেন। ওগো নবী নেন, কিছু রুপি নেন, পয়সা নেন। ওগো নবী নেন, গোশত নেন। ওগো নবী নেন, নেন আপনি রুটি নেন, গোশত নেন। এইভাবে করে করে নবীরে সবাই হাদিয়া দে, হাদিয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো হাদিয়া নাই, হাদিয়ার জমানা এখন উল্টায় গেছে। এই জন্য সুদ আইসা আমাদের মধ্যে চারটা বসছে। আজকে হাদিয়া নাই বিদায় সুদি কারবার বাড়ছে, ঘুষের কারবার বাড়ছে। তো আল্লাহর নবীকে সবাই হাদিয়া দিতেছে। একজন মহিলা, নাম তার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উনি ডাক দিয়ে কয়, আমি কি দেব রে? আমার ঘরে কিচ্ছু নাই, আমি নবীরে কি হাদিয়া দেব? আমি নবীরে কি হাদিয়া দেব? সবাই হাদিয়া দেয়, আমি হাদিয়া কেমনে দেব? কোথায় থেকে দেব? আমার ঘরে তো খাবার খাবারের কিচ্ছু নাই। এমনি 10 বছরের বাচ্চা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, এরা আনাস, আল্লাহু আকবার বলবেন না? আনাস রে, লো চল, কোথায় গমু? হযরত আনাস ডাক দিয়া কয়, আম্মা কোথায় নেবেন? তুই কি জানিস না রহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আয়েশা পড়ছে। সব বাচ্চারা পাগল হয়ে গেছে গা, তোর কি খবর নাই? আয় আমার কোলে আয়। হযরত আনাসকে হযরত উম্মে সুলাইম কোলে তুইলা হযরত আনাসকে নিয়া দরবারে নববীর সামনে চলে গেছেন। আল্লাহর নবীর সামনে গিয়ে ডাক দেয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি গো, আমার জান থেকে, আমার মাল থেকে, আমার সংসার থেকে, বাড়ি ঘর থেকে আপনি নবীকে বেশি ভালোবাসেন। আপনি নবীকে বেশি ভালোবাসেন। পয়গম্বর, আমি দেখতে পাইছি মদিনার সব মহিলারা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আমি দেখতে পাইছি মদিনার সব পুরুষ, যুবক যুবতী সবাই আপনার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসছে। আমার ঘরে কিচ্ছু নেই, আমি আপনার কি হাদিয়া দেব? এই জন্য আমি আমার সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি। আমি আমার সন্তানটাকে আপনার খেদমতে ওয়াকফ করে দিছি। আমি আমার সন্তানটাকে আপনার খেদমতে ওয়াকফ করেছি। নেন, সহিহ বুখারীতে আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আনাস ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আমার আনাসকে আমি নিয়ে আসলাম, আপনার খেদমত করবে। আপনার খেদমতে আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম। এমন মানুষ বাংলার জমিনে এখন পাওয়া যায় না। এমন মানুষ এখন বাংলার জমিনে কমে গেছে। আলেম ওলামার খেদমতের জন্য বাচ্চারে দিয়ে দেওয়া, এমন মানুষের সংখ্যা এখন কমে গেছে। আল্লাহ রাসূলের সামনে বাচ্চাটাকে তুইলা ডাক দিয়া কয়, আমি জানি বাচ্চাটার বয়স কম, মাত্র 10 বছর। কত বছর? আমি জানি বাচ্চাটা নাবালেগ, আমি জানি বাচ্চাটা এখনো বালেগ হয় নাই, কিন্তু নবী আমার বাচ্চার জন্য একটু দোয়া কইরা দিলে আমার বাচ্চা আপনার মেজাজ বুঝবে। আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন, আমার বাচ্চা যদি খেদমতের উপযোগী হয়ে যায়, আমি বাচ্চাটাকে ওয়াকফ করে দিলাম, আর নিব না। আল্লাহু আকবার বলবেন না? আর নিব না। ওয়াকফ করে দিলাইছি আল্লাহর রাসূলের জন্য, বাচ্চাটাকে ওয়াকফ করে দিলাইছি, আর নিতাম না গো। ওগো পয়গম্বর গো, আমার বাচ্চাটাকে আমি আর নিব না, আপনার কাছে দিয়া দিলাম। পয়গম্বর আল্লাহর রাসূল চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী কান্দে আর কই, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত ভালোবাসা, এত মোহাব্বত। মহিলাটা ডাক দেয়া কয়, কলিজা খুলে দেখাইতে পারতাম না,
আপনারে কত ভালোবাসি। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া করে, এখন আমি কি করতাম? বলে বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া দোয়া দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া দোয়া দিয়া দেন। এই যে হাফেজগুলার মাথার মধ্যে হাত দিলাম, এদেরকে দোয়া দিলাম, এটা সুন্নতে নববী, এটা নবীর সুন্নত, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী বলেন, কি দোয়া দিতাম? বলে এটা আপনার ব্যাপার। কি দোয়া দিবেন এটা আপনার ব্যাপার। আল্লাহর রাসূল হযরত আনাসের মাথার মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ। আনাসের মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, 4টা দোয়া করলেন। এর যুবক, কিয়ামত পর্যন্ত তুমি যদি, তোমার কাছে যদি কেউ আসে, তুমি 4টা দোয়া দিও। নবী 4টা দোয়া দিলেন। এর মধ্যে 3টা দোয়াই দুনিয়া আর একটা দোয়া আখিরাত। সুবহানাল্লাহ। 3টা দোয়াই দুনিয়া। আল্লাহুম্মা বারিক ফি মালিহি। 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ আনাসকে তুমি মালদার বানায়া দিও, আনাসের মালে বরকত দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল, আল্লাহ ওফিল হায়াতি, আনাসের হায়াতে বরকত দিও। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল, আল্লাহ ওয়া আওলাদিহি, আনাসের আওলাদের মধ্যে বরকত দিও, আনাসের আওলাদের মধ্যে বরকত দিও। 4 নম্বর হইল, আনাসের জিন্দেগির গুনাহ মাফ কইরা তারে কবরে নিও। এই 4টা দোয়া করলেন নবী। কয়টা দোয়া বলেন? 4টা দোয়া করলেন। 1 নম্বর, আনাসের মালে বরকত দিও। দোয়াটা এমন কবুল হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক রমজানে শত শত উট আমি দাঁড়া করাই যাকাতের মাল মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য। দোয়া কবুল হয়েছে? কেমন কবুল হয়েছে? নবীর দোয়া কেমন কবুল হয়েছে? হযরত আনাস বলেন, প্রত্যেক রমজানে শত শত উট লাইনে দাঁড়া করে যাকাত বন্টন করি, যাকাত বন্টন করি। সুবহানাল্লাহ। গেল 1। 2 নম্বরটা কি? আল্লাহ আনাসের হায়াতে বরকত দিও। সুবহানাল্লাহ। আনাসের হায়াতে বরকত দিও। হযরত আনাস 110 বছর, কেউ কেউ বলেন 120 বছর পর্যন্ত হযরত আনাস হায়াত পাইছে। সুবহানাল্লাহ। হযরত আনাস 110 বছর, কেউ কেউ বলছে 120 বছর পর্যন্ত সুস্থ শরীরে উনি হায়াত পাইছে। দোয়া কবুল হয়ে গেছে। গেল 2। 3 নাম্বার হইল, আওলাদিহি, আল্লাহ আনাসরে আওলাদের মধ্যে বরকত দিও। হযরত আনাস বলেন, আমার হায়াতের জীবদ্দশায় আমার ব্লাড রক্ত থেকে 98 জনকে আমি কবর দিছি। 98 জন মারা গেছে, এদেরকে আমি কবরে শোয়াইছি। কেমন আওলাদ উনি পাইছে, কেমন সন্তান উনি পাইছে, কতগুলা ছেলে পাইছে, কতগুলা মেয়ে পাইছে, কতগুলা নাতি নাতকর পাইছে, নাতির ঘরের পতি পাইছে, পতির ঘরের সতী পাইছে। নবীর দোয়া কবুল, নবীর দোয়া কবুল। বুখারীতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর হায়াতের জীবদ্দশায় প্রায় 98 জন নিজের নিজস্ব মানুষগুলাকে উনি কবরে রাখছে। ইন্তেকাল করার পরে উনি গোসল করাইছে, জানাজা পড়াইয়া কবরে রাখছে। 3টা দোয়া কবুল হয়েছে। এমনকি এমন ভাবে দোয়া কবুল হইল যে, আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আমার আশা আল্লাহর নবী আখিরাতের জন্য যে দোয়াটা করেছে যে আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দিও, আমার আশা ইন্তেকালের আগে মহান আল্লাহ আমাকে মাসুম বেগুনাহ বানায়া কবরের যাত্রী বানায়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির এত খেদমত করেছি, এত খেদমত করেছি। নবীজির পাঞ্জাবি, নবীজির পায়জামা, নবীজির টুপি, নবীজির পাগড়ি, নবীজির মিসওয়াক, নবীজির দস্তরখান, নবীজির গোসল, গোসলের পানি সব রেডি করতেন হযরত আনাস। হযরত আনাস বলেন, আমি
আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম, আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম, 10 বছর আমি নবীর খেদমত করছি। 10 বছরের ভিতরে এমন খেদমত করি নাই যে নবী আমাকে একটা দমক দেওয়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছরের ভিতরে এমন কোন খেদমত আমি করি নাই নবী একটা দমক দেওয়া লাগছে, এমন ভাবে খেদমতরা আমি আঞ্জাম দিছি। আল্লাহর নবী জীবনও কষ্ট পান নাই। আমার খেদমতের দ্বারা আল্লাহর পয়গম্বর জিন্দেগানিতে কষ্ট পান নাই। নবীজি আহ করেন নাই, নবীজি উফ করেন নাই, নবীজি উফ করেন নাই, নবীজি কলিজার মধ্যে আঘাত পান নাই। 10 বছর যাবৎ আমি খেদমত করছি নবীজি। 10 বছরের ভিতরে নবী আমাকে একটা দমক দেন নাই, নবী আমাকে একটা দমক দেন নাই। কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন এটা আনাস রাদিয়াল্লাহু আনহুর আদব, আনাস রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া, আনাস রাদিয়াল্লাহু আনহুর পরহেজগারি এত দামি ছিল হযরত আনাস। 10 বছরের ভিতরে একটা দমক দেওয়া লাগে নাই। আবার কোন মুহাদ্দিস বলেন এটা আল্লাহর নবীর আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দমক দিতেন না, নিজের চাকরকে দমক দিতেন না, নিজের খাদেমকে দমক দিতেন না। এটা নবীর আখলাক। কেউ বলছে আনাসের আখলাক, কেউ বলছে নবীর আখলাক। যাই হোক, আল্লাহর নবী ইন্তেকালের সময় নবীজি বিদায় নিতেছে। আয়েশা বিদায় দাও, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বিদায় দাও, আমার টাইম মনে বেশি একটা বাকি নাই, আমি চলে যাই। আল্লাহর নবী বিদায় নিতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের কাছ থেকে আল্লাহর নবী বিদায় নিচ্ছেন। তো দেখা যায় সবাই থেকে বিদায় নিলেন, কিন্তু আনাস থেকে বিদায় নিতে পারতেছেন না। আল্লাহ রাসূল বলেন আমার আনাস কই? সুবহানাল্লাহ বললেন, আমার আনাস কই রে আনাস, এ আমার আনাস কই? 10 বছরের খাদেমটা কই? আমার 10 বছরের খাদেমটা কোথায় রে আনাস? হে আনাস রাদিয়াল্লাহু আনহু, আমার আনাস কই? এমনি তখন সাহাবায়ে কেরাম হযরত আনাসকে খুঁজতেছেন, হযরত আনাসকে খুঁজতেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময় হযরত আনাসের বয়স মাত্র 20 বছর। 20 বছরের তরুণ যুবকটা ওনারে পাওয়া যাচ্ছে না। তাকায় দেখি মদিনার উপকণ্ঠে গিয়া একটা গাছের নিচে হযরত আনাস কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ নবীর হায়াতটা বাড়ায়া দাও, আমি আরো কিছুদিন নবীর খেদমত করি, আর কয়েকটা দিন নবীর খেদমত, আর কিছুদিন নবীর খেদমত করি। তারা ছিল আশিক, তারা ছিল প্রেমিক, তারা ছিল আল্লাহর গোলাম, তারা সাহাবায়ে কেরাম। ডাক দিয়া কয় হে আনাস, আল্লাহর পয়গম্বর তোমারে খুঁজছে। বলে না, আমি নবীর সামনে যাইতে পারবো না। বলে কেন? বলে নবীকে দেখলে সহ্য করতে পারতেছি না। আমি নবীর খেদমত কইরা যে মজা পাইছি, আমি নবীর খেদমত কইরা যে কলিজা ঠান্ডা করছি, আজকে নবী তোমাদের কাছ থেকে বিদায় নিতেছে, সহ্য করতে পারতেছি না। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন আবার বললেন আমার আনাস কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন সাহাবীকে ডাক দেয়া, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হযরত আনাসকে দৌড়ে আল্লাহর নবীর সামনে আনার পরে হযরত আনাস কান্দে, আল্লাহর নবীও কান্দে। হযরত আনাস মুখ ফেটে কান্না শুরু করে দিলেন, আল্লাহর নবীও কান্না শুরু করে দিলেন। আনাস, আনাস আমার কাছে আয়, আনাস এদিকে আয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী আমি একটা দোয়া করি, আপনি আমিন বললেন। কি দোয়া? আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনাকে আরো হায়াত দান করে, আপনার ছায়াটা যাতে লম্বা করে দেয়, আমি যাতে আরো খেদমত কইরা আরো কলিজাটা ঠান্ডা করতাম পারি গো পয়গম্বর। আপনারে দেখলে কলিজা ঠান্ডা হয় পয়গম্বর, আপনারে না দেখলে কলিজাটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওগো পয়গম্বর
আমি দোয়া করি। আল্লাহ রাসূল বলেন না, ইন্তেকালের আগে যে লক্ষণগুলো আছে ওই লক্ষণগুলো আমি টের পাইতেছি। আমার টাইম বেশি বাকি নাই। আনাস রে, আমারে মাফ করে দেশ। এরা আনাস মাফ করে দেশ। বলে আনাস বলেন পয়গম্বর আপনি মাফ চান কেন? আমি না মাফ চাইতাম, আমি না 10 বছর খেদমত করেছি, কত দিকে কত লাইনে কত খেদমতের ঘাটতি গেছে। পয়গম্বর আপনি আমারে মাফ করে দিয়েন। পয়গম্বর আমারে দোয়া দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ গো, আমার আনাস রে, আনাস যেমন দুনিয়াতে আমার খেদমত করছে, জান্নাতের ভিতরেও আমার আনাস রে আমার খাদেম হিসাবে কবুল করে নিও। জান্নাতের ভিতরেও আমার আনাসকে আমার খাদেম বানাইও। কেমন দোয়া পাইছি মেরে মুহতারাম দোস্ত। এই জন্য এই লাইনটার মধ্যে শুধু দোয়া, এই লাইনটার মধ্যে শুধু দোয়া। এই যে হাফিজে করা হয়েছে না, এরা দোয়া করার জন্য হাফিজে করা হয়েছে। এই যে আলেম গুলা দেখেন না, দোয়া করার জন্য আলেম, দোয়া করার জন্য আলেম। আপনাদের দরদে দরদি হওয়ার জন্য এরা আলেম, আপনাদের দরদে দরদি হওয়ার জন্য এরা হাফেজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন সারিউ ইলাল ইসলাম, মানুষকে ইসলামের দিকে দৌড়াও, ইসলামের দিকে দৌড়াও। ও সারিউ ইলাল জিহাদ, জিহাদের দিকে দৌড়াও, জিহাদের দিকে দৌড়াও। ও সারিউ ইলাদ দ্বীন, দ্বীনের দিকে আসো, দ্বীনের দিকে দৌড়াও। হ্যাঁ, হেফজখানার দিকে দৌড়াও, নুরানি মাদ্রাসার দিকে দৌড়াও, আলেম ওলামার দিকে দৌড়াও। আর কত বসে থাকবে, আর কত বসে থাকবে, আর কত চাষ তুলে, আর কত রেস্টুরেন্টে, আর কত দুনিয়া। দুনিয়া কি এখনো হয়েছে না? আর কত হবে দুনিয়া। এই জন্য আপনাদেরকে আখিরাতের উপরে একটা সবক দিয়ে গেলাম। আখিরাত থাকবে কলবে, দুনিয়া থাকবে বাহিরে। আখিরাত থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়, আল্লাহ তাআলা যাতে আমরা ইসলাম থেকে সরায় আনা